হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব হরপ্পা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। বন্ধুরা, এই ধরনের কোশ্চেনগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায় এসে থাকে। তো হরপ্পা সভ্যতা থেকে আমাদের এক্সামে যেই ধরনের কোশ্চেনগুলো আসে, এই ভিডিওতে আমি সেই ধরনের কোশ্চেন এবং আনসার নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন আছে আমাদের এখানে যে মহেঞ্জোদারোর স্থানীয় নাম কী। এখানে অপশন আছে চারটি: জীবিত স্তূপ, মৃত স্তূপ, মৃতের শহর, না জঞ্জাল স্তূপ। বন্ধুরা, আমাদের এখানে সঠিক উত্তর হবে মৃতের স্তূপ। এরপরে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? মহেঞ্জোদারো, চানহুদারো, হরপ্পা নাকি কালীবঙ্গান। বন্ধুরা, এখানে আমাদের সঠিক উত্তর হবে হরপ্পা। হরপ্পা হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান। এই কারণে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। সিন্ধু সভ্যতার মানুষেরা সাধারণত কী দিয়ে ঘরবাড়ি তৈরি করত? টিন, কাঠ, পোড়া ইট না পাথর। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পোড়া ইট। সিন্ধু সভ্যতার মানুষেরা সাধারণত পোড়া ইট দিয়ে ঘরবাড়ি তৈরি করত। সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি? গ্রিক সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, রোমান সভ্যতা, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে আমাদের মেসোপটেমিয়া সভ্যতা। হরপ্পাকে আবিষ্কার করেন দয়ারাম সাহানি, সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়, গোপাল ভট্টাচার্য। বন্ধুরা, আমাদের সঠিক উত্তর হবে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি আমাদের 1921 সালে হরপ্পা আবিষ্কার করে। এরপরে হরপ্পা সভ্যতা কোন নদকে কেন্দ্র করে গড়ে ওঠে? গঙ্গা, যমুনা, সিন্ধু, গোদাবরী। সঠিক উত্তর হবে আমাদের সিন্ধু। সিন্ধু নদীকে কেন্দ্র করে আমাদের হরপ্পা সভ্যতা গড়ে ওঠে। এরপরে হরপ্পা সভ্যতার পূর্বতম সীমানা হলো সুতকাজেন্দর, আলমগীরপুর, পাকিস্তান নাকি রাজস্থান। সঠিক উত্তর হবে আলমগীরপুর। আলমগীরপুর হচ্ছে আমাদের হরপ্পা সভ্যতার পূর্বতম সীমানা। হরপ্পা সভ্যতা ছিল গ্রামীণ ও নগরকেন্দ্রিক, গ্রামীণ, নগরকেন্দ্রিক নাকি উপরের সবগুলোই। বন্ধুরা, সঠিক উত্তর হবে নগরকেন্দ্রিক। হরপ্পা সভ্যতা আমাদের নগরকেন্দ্রিক সভ্যতা ছিল। এরপরে হরপ্পা সভ্যতার নগরটির উচ্চ অংশকে কি বলা হতো? বন্ধুরা, হরপ্পা সভ্যতার আমাদের দুটি অংশ ছিল। একটা হচ্ছে উচ্চ অংশ এবং একটা হচ্ছে নিম্ন অংশ। এই উচ্চ অংশকে কি বলা হতো? গ্রেট বাথ, সিটাডেল, মেটাডেল না গ্রেট রিপ। বন্ধুরা, সঠিক উত্তর হবে সিটাডেল। হরপ্পা সভ্যতার যে উচ্চ অংশটি ছিল তার নাম ছিল সিটাডেল। নিচের কোন পশুটির সাথে হরপ্পা সভ্যতার মানুষেরা পরিচিত ছিল না, বা কোন প্রাণীটির ব্যবহার হরপ্পা সভ্যতার মানুষেরা জানতেন না? ঘোড়া, হাতি, কুকুর, ষাঁড়। বন্ধুরা, সঠিক উত্তর হবে ঘোড়া। হরপ্পা সভ্যতার মানুষেরা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? জেপি যোশী, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, অমলানন্দ ঘোষ। বন্ধুরা, সঠিক উত্তর হবে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন এবং দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। বিখ্যাত হরপ্পা সভ্যতার স্থান লোথাল কোথায় অবস্থিত? কেরালা, পাঞ্জাব, গুজরাট নাকি রাজস্থান। বন্ধুরা, সঠিক উত্তর হবে গুজরাট। এরপরে হরপ্পা সভ্যতার কোন স্থানে উটের অস্থি আবিষ্কার করা হয়েছিল? কালীবঙ্গান, ধোলাবিরা, চানহুদারো, সুরকোট্টা। বন্ধুরা, সঠিক উত্তর হবে কালীবঙ্গান। কালীবঙ্গানে আমাদের উটের অস্থি আবিষ্কার করা হয়েছিল। এরপরে নিচের কোন স্থানে একটি পোতাশ্রয়ের প্রমাণ পাওয়া গেছে? হরপ্পা, লোথাল, চানহুদারো নাকি সুরকোট্টা। সঠিক উত্তর হবে লোথাল। লোথালে আমাদের পোতাশ্রয়ের প্রমাণ পাওয়া যায়। কালীবঙ্গান স্থানটি কে আবিষ্কার করেন? রতনলাল মিশ্র, দয়ারাম সাহানি, রাসবিহারী বসু নাকি অমলানন্দ ঘোষ। ওনাদের সঠিক উত্তর হবে অমলানন্দ ঘোষ। কালীবঙ্গা স্থানটি আমাদের অমলানন্দ ঘোষ আবিষ্কার করেছিলেন। এরপরে এর মধ্যে কোন নরম পাথর হরপ্পা সভ্যতায় শিল তৈরিতে ব্যবহার করা হতো? লিমনাইট, স্টিয়াটাইট, লিগনাইট নাকি ম্যাগনেটাইট। বন্ধুরা, সঠিক উত্তর হবে স্টিয়াটাইট। স্টিয়াটাইট হচ্ছে আমাদের এক ধরনের নরম পাথর। এই পাথর দিয়ে হরপ্পা সভ্যতায় শিল তৈরিতে এই পাথর ব্যবহার করা হতো। এরপরে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? 1901, 1921, 1935 নাকি 1942। বন্ধুরা, সঠিক উত্তর হবে আমাদের এখানে 1921। 1921 সালে দয়ারাম সাহানি আমাদের হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন।
তো এগুলো ছিল হরপ্পা সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায় এসে থাকে। তো আশা করছি এই প্রশ্নগুলো আপনাদের খুবই কাজে লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।